আপনার মোবাইলে নতুন আপডেট আসলে এখনই সঠিক নিয়মে আপডেট করবেন, কারণ মোবাইল আপডেট করলে নতুন অনেক ফিচার অ্যাড হয়। মোবাইলের সব সমস্যার সমাধান আপডেট করার ফলে হয়ে যায়। এক কথায় আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো হবে, নতুন মোবাইলের মতো চলবে। কিভাবে মোবাইল সঠিক নিয়মে আপডেট করবেন চলুন দেখি। মোবাইল আপডেট করার আগে আপনার মোবাইলের সব অ্যাপ আপডেট করে নেবেন, কারণ ওল্ড ভার্সনের অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে এই অ্যাপগুলো মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে না, যার ফলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মোবাইল হ্যাং করবে, স্লো কাজ করবে। অ্যাপ আপডেট করা অনেক সহজ। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিয়ে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে চাপ দিবেন। আপডেটস অ্যাভেলেবেল এই অপশনে চাপ দিবেন। মোবাইলের যে অ্যাপগুলোর আপডেট এসেছে সেই অ্যাপগুলো সিরিয়ালভাবে থাকবে। প্রত্যেকটি অ্যাপের নামের পাশে আপডেট লেখা থাকবে। একটি একটি অ্যাপ আপডেট করতে পারবেন। আপডেটে ক্লিক করলেই আপডেট স্টার্ট হবে। উপরের দিক থেকে ক্যান্সেল অলে ক্লিক করে আপডেট অলে ক্লিক করে মোবাইলের সব অ্যাপ একসাথে আপডেট করতে পারবেন। মোবাইলের সব অ্যাপ এইভাবে আপডেট করে নেবেন। নতুন ভার্সনের অ্যাপ মোবাইলে থাকলে অ্যাপগুলো ভালোভাবে মোবাইলের সাথে অপটিমাইজ হবে, যার ফলে মোবাইলে সমস্যা তৈরি হবে না। অ্যাপগুলো মোবাইলে সমস্যা তৈরি করবে না, শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন। আচ্ছা, অ্যাপ আপডেট হতে সময় লাগবে। এই সুযোগে আমি মোবাইল কিভাবে আপডেট করতে হয় দেখিয়ে দিচ্ছি। মোবাইল আপডেট করার জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন। মোবাইলের সেটিংস একরকম হবে না। আমার মোবাইলের সেটিংসের সাথে আপনার মোবাইলের সেটিংস হয়তো মিলবে না, তাই সহজভাবে দেখাবো, সব মোবাইলে খুঁজে পাবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ আইকনে চাপ দিবেন। এই বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে। এই সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন অন রাখবেন। যদি মোবাইলে নতুন আপডেট আসে তাহলে এখানে আপডেট অ্যাভেলেবেল লেখা শো হবে। আর সফটওয়্যার আপডেট লিখে সার্চ করলে সেটিংসটি যদি না আসে তাহলে আপনি স্যামসাং মোবাইলে সার্চ করবেন সফটওয়্যার আপডেট। শাওমি, রেডমি, পোকো মোবাইলে সার্চ করবেন MIUI ভার্সন লিখে। আপনার সুবিধার জন্য সব মোবাইলের ব্র্যান্ডের নাম এবং সেটিংস লিখে রেখেছি। আপনি যদি ভিভো মোবাইল ব্যবহার করেন তাহলে দেখুন ভিভো সেটিংসে সিস্টেম আপডেট লিখে সার্চ করলেই মোবাইলে সফটওয়্যার আপডেট আসছে কিনা দেখা যাবে। এখান থেকে অবশ্যই সহজে দেখে আশা করি সার্চ করে মোবাইলে সফটওয়্যার আপডেট আসছে কিনা দেখতে পারবেন। আর আমার মোবাইলের মতো হলে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করলেই চলে আসবে। মোবাইলে নতুন আপডেট আসলে আপডেট অ্যাভেলেবেল লেখা থাকবে। আর এই আপডেট দিতে কয় MB লাগবে উপরের দিকেই শো হবে। 5 GB ইন্টারনেট লাগবে আমার মোবাইল আপডেট করতে। আপনার মোবাইল আপডেট করতে কয় GB লাগবে উপরের দিকে লেখা থাকবে, দেখে নেবেন। মোবাইল আপডেট করার জন্য নিচের দিক থেকে ইনস্টলে চাপ দিবেন। আমি একবার আপডেট শুরু করে আবার স্টপ করেছি আপনাকে দেখানোর জন্য। দেখুন এখানে এই লেখা শো হচ্ছে। আপনার মোবাইলে ইনস্টল লেখা থাকবে। ইনস্টলে চাপ দিবেন। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। মোবাইল আপডেট করার সময় মোবাইলের চার্জ 50% রাখবেন। 50%-এর কম চার্জ রেখে মোবাইল আপডেট করবেন না। আর যদি সম্ভব হয় তাহলে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল আপডেট করবেন, কারণ অনেক MBর প্রয়োজন। আর আপনার মোবাইলের সিমে অনেক বেশি MB থাকলে মোবাইল ডেটা দিয়ে আপডেট করতে পারেন। 100% ইনস্টল হওয়ার পর এখানে রিসেট অথবা রিস্টার্ট অপশন থাকবে। এই অপশনে চাপ দিবেন। মোবাইল অফ হয়ে অন হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কয়েক মিনিট পর অটোমেটিক অন হয়ে যাবে। এইভাবে খুব সহজে মোবাইল আপডেট করতে পারবেন। আমার মোবাইল আপডেট হতে ইনস্টল হতে অনেক সময় লাগবে। এখন বন্ধ করে রাখবো, পরে ওয়াইফাই কানেক্ট করে আপডেট করে নিব। আশা করি আপনার মোবাইল আপডেট করতে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, আপডেট করতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মোবাইল আপডেট করে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করুন।